আমি সিটি কর্পোরেশন থেকে আসছি, জলদি চাঁদা দেয় এই সপ্তাহে। ঠিক আছে ম্যাডাম, আপনার খারাপ নাম দিতেছি। দাঁড়াও, তুমি টাকা কি কারণে দিবা? এটা তো আমাগো দোকান, আর নিজেকে দোকানের লাগে আমরা মানুষের টাকা কি কারণে দিব? আরে তুমি মহিলা মানুষ, তুমি রাস্তাঘাটের খোঁজ খবর কিছু রাখো, খাওয়ার দিন বাসায় ওনার টাকা দিতেইব, তুমি বেশি কথা করো না। এই যে ভাই, এইটা কে? নিশ্চয়ই দেখে তো মনে হচ্ছে আপনার বউ। হ্যাঁ, আপনার বউ এত কথা বলতেছে কিসের জন্য? হ্যাঁ, আপনার বউ কি জানে না এইখানে দোকান দিতে হইলে আমাকে চাঁদা দিতে হয়, তবেই এখানে দোকানদারি করা যাবে? হ্যাঁ, আর এই যে ম্যাডাম আপনি, হ্যাঁ আজকে তো নতুন দেখতেছি স্বামীর দোকানে এসে খুব ভাব দেখানো হচ্ছে, তাই না? তুমি কেন টাকা দিবা? শোনো, এখানে যদি আমাকে টাকা না দেয় তাহলে তোমার স্বামী এখানে দোকান করে খেতে পারবে না, ঠিক আছে? ম্যাডাম আপনি মাথা ঠান্ডা রাখেন। আরে মহিলা মানুষ তো, গ্রামের মাইয়া, বুঝেন না, শহরে চলাফেরা করে না, এর লাগে হাও কিচ্ছু বুঝে না কোন জায়গায় কি করতে হবে কি না করতে হবে। চুপ ম্যাডাম, আমি আপনার টাকা দিয়ে দিতেছি। 1 মিনিট, আপনাকে কোনো টাকা দিতে হবে না। এক্সকিউজ মি ম্যাম, আপনি সিটি কর্পোরেশনের লোক হয়ে এভাবে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে চাঁদা তুলছেন, কাজটা কি আপনি ঠিক করছেন? এক্সকিউজ মি, কে আপনি? হ্যাঁ, একই তো আছেন, মাস্ক পরেছি, হাড় দেখা যাচ্ছে না, আবার এত সুন্দর করে আমার সাথে কথা বলতেছেন, জিজ্ঞেস করছেন আমার কাছে কেন চাঁদা দিতে হবে? লিসেন, এখানে আপনি চা খাচ্ছেন না, চুপচাপ বসে চা খান, এত বেশি কথা বলবেন না, আর কারো কথার মাঝখানে নাকটা গলাবেন না, ঠিক আছে? আর এই যে তুই দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, টাকা দিবি নাকি আমি এখনই দোকান ভাঙার ব্যবস্থা করবো, কোনটা? দিতেছি ম্যাডাম। স্যার থাক, আপনি ম্যাডামের লগে কথা বাড়ায়েন না, আপনি ম্যাডাম চিনেন না জানেন না। ম্যাডাম আমি টাকা দিয়ে দিতেছি। ভাই, আমি কিন্তু আপনাকে টাকা দিতে নিষেধ করেছি, আমাকে কথাটা বলতে দেন প্লিজ। আপনি কিছু মনে করবেন না, আপনি সিটি কর্পোরেশনের মানুষ, আপনাকে সিটি কর্পোরেশন থেকে প্রতি মাসে ভালো অ্যামাউন্টে স্যালারি দেওয়া হয়, এরপরও আপনি এভাবে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে চাঁদা তুলছেন, আর আপনি হুমকি দিচ্ছেন এরা যদি চাঁদা না দেয় এদের দোকান আপনি ভেঙে দিবেন। এই রাইটস কি আপনাকে সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে? কাজটা কি আপনি ঠিক করছেন? লিসেন, আপনাকে আমি এর আগেও বলছি, হ্যাঁ আমার কাজে নাক গলাতে আসবেন না, ঠিক আছে? এখানে চা খাচ্ছেন, চা খেয়ে এখান থেকে ফুটেন। আর আপনি হয়তো জানেন না আমি কে। হ্যাঁ, কি শুনতে পান না? প্রথমে কি বলছি, আমি সিটি কর্পোরেশন থেকে আসছি, ঠিক আছে? আর এই দোকান না, এই অত্র এলাকায় যত দোকান আছে না, প্রত্যেকটা দোকান থেকে আমাকে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে না এখানে দোকানদারি দেওয়া চলবে না, ঠিক আছে? আর আপনাকে বলি কি, প্লিজ জেন্টলম্যানের মতো থাকুন, বেশি তেরিং বেরিং করলে আমার মেজাজ যদি খারাপ হয়ে যায় পরে কিন্তু আমিও আপনাকে ছেড়ে কথা বলবো না, ঠিক আছে? আর এই যে তুই এখানে নাটক দেখতেছো, স্যার টাকাটা বের করতে পারোস না, আমার আরো দোকানে যাইতে হবে না? স্যার শুধু শুধু আপনারা কি লেগে ক্যাসা করতেছেন, মাঝখান দিয়ে দেখা যাবে আপনাকে ক্যাসারের লেগে আমার এই দোকানটাই থাকবো না। ম্যাডাম আমি টাকা দিয়ে দিতেছি, আপনার ওনার লোকের কথা বাড়ায় না তো। আপনার কথা শুনে আমি সত্যি অনেক অবাক হচ্ছি। আপনাকে সিটি কর্পোরেশন থেকে বেতন দেওয়া হয়, এরপরও আপনি অন্যায়ভাবে মানুষজনের কাছ থেকে চাঁদা তোলেন। ইভেন আপনার হাতে যে পরিমাণ টাকা তাতে বোঝা যাচ্ছে বেশ ভালোই আপনার উপরি ইনকাম। আমাকে একটা কথার অ্যান্সার আপনি দেন, সিটি কর্পোরেশনে জব করেন আপনি, তাই না? যারা সিটি কর্পোরেশনে জব করে তাদের কাজ থাকে নাগরিকের কোনো অসুবিধা হচ্ছে কিনা, এলাকায় কোনো উন্নয়নের দরকার কিনা সেগুলোর দেখভাল করা। এভাবে অন্যায়ভাবে মানুষকে ঠকিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা না, ইভেন তাদেরকে হুমকি দেওয়া না, কিন্তু আপনি সেই কাজটা করছেন। আচ্ছা, আপনার তো সমস্যা কি? হ্যাঁ, সিটি কর্পোরেশনে কিভাবে কাজ হয় বা না হয় তা আমি আপনাকে কেন বলতে যাবো? হ্যাঁ, আপনি কেন তো বারবার জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আর হ্যাঁ, আমার স্যালারি কত কি সেটা আপনার জানতে হবে না। আর সিটি কর্পোরেশনে যারাই জব করে না, এইটা তাদের হচ্ছে উপরি ইনকাম, ঠিক আছে? আমি এরকম প্রত্যেক মাসে না লাখ লাখ টাকা উপরি ইনকাম হয়, ঠিক আছে? কেউ কিচ্ছু করতে পারে না। আর আপনিও প্লিজ আপনার এই মুখটা দয়া করে বন্ধ রাখুন। আর তুই টাকা দিবি? আচ্ছা ম্যাম, কথায় আছে চোরের 10 দিন গেরস্থের 1 দিন। আপনার কি মনে হয় যে আপনি সারা জীবন এইভাবে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আদায় করে যাবেন আর কোনোদিন আপনি ধরা পড়বেন না? আপনার যিনি ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন তিনি কি আদৌ জানেন আপনার এসব পাপকর্মের ব্যাপারে? আচ্ছা, তো সমস্যাটা কি? হ্যাঁ, তো চেহারাটা দেখতে পারতেছি না, বিশ্বাস করে আমার যে এত জিদ উঠতেছে, মাস্ক পরে আছিস আবার বড় বড় কথা, আর তুই কি বললি ঊর্ধ্বতন কর্মকর্তা? আরে বাবা, এইসব আমার কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে? আমার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে কিভাবে ট্যাকেল দিতে হয় এটা আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? তাদেরকে প্রতি মাসে বিশাল বড় বড় মিষ্টির প্যাকেট পাঠাই, সো মুখ বন্ধ হয়ে যায়। আর এমনিতেও শুনেছি নতুন নাকি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আসতেছে, তার চেহারাটা আমি দেখেছি, দেখতে বেশ মোটা তাজা, একেবারে বডি বিল্ডারের মতো। এনিওয়ে, যতই বডি বিল্ডার হোক না কেন আমার কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? কেন না? কারণ আমি খুব ভালো করেই জানি তার মুখটা কি দিয়ে বন্ধ করতে হবে। যে প্রত্যেক মাসে মাসে একটা মিষ্টির বক্স পাঠিয়ে দেবে, ব্যাস মুখ বন্ধ হয়ে যাবে। আর তুই এখন আপাতত তোর মুখটা বন্ধ কর, কারণ তুই যদি আর একটা কথা বলছিস না তাহলে আমি এক্ষুনি থানায় ফোন দিয়ে তোকে থানায় নিয়ে এমন রাম ধোলাই দিব না, তারপর বুঝবি একজন সিটি কর্পোরেশন কর্মকর্তার সাথে কথা বলার ফল কতটা খারাপ হয়।
বাহ, আপনি দেখছি আমাকেও থ্রেট দিচ্ছেন। আপনি আপনার ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আগে কাজ করেছেন আপনাদের সঙ্গে, তাদের সবাইকেই আপনি মিষ্টি বা বিভিন্ন উপহার দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতেন। আর কিছুক্ষণ আগে কি বললেন, নতুন একজন ঊর্ধ্বতম কর্মকর্তা এসছেন, বডি বিল্ডার, তাকে নাকি আপনি মিষ্টি দিয়ে সন্তুষ্ট করবেন। যদি বলি এই বডি বিল্ডারকে আপনার মতো মানুষ মিষ্টি দিয়ে কিনতে পারবে না, তাহলে বোধহয় অবাক হবেন। দেখুন তো আমাকে চিনতে পারেন কিনা। স্যার, স্যার আপনি চার দোকানে, মানে আপনি আজ মানে এইখানে কিভাবে? আপনার তো নেক্সট উইকে জয়েন করার কথা। আমি আপনার ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করেছিলাম, কিন্তু আপনি এখানে কিভাবে? অ্যাকচুয়ালি অনেকদিন যাবত আমার কাছে কমপ্লেন আসছিল যে এই এলাকায় কোনো একজন অফিসার নাকি গরিব মানুষদের কাছ থেকে অন্যায়ভাবে চাঁদা তুলে খায়, আর কেউ যদি চাঁদা দিতে অস্বীকার করে তাহলে সেই মানুষটা নাকি হুমকি দেয় যে বুলডোজার দিয়ে সমস্ত দোকান ভেঙে ফেলা হবে। আমার কাছে কোনো লিগ্যাল প্রুফ ছিল না, যে কারণে আমি তাকে ধরতে পারিনি। কিন্তু আপনার কপাল কতটা খারাপ আপনি একটাবার চিন্তা করে দেখেন। আজকে আমি ইনভেস্টিগেট করার জন্য আসছি, আর আপনি আজকে আমার কাছে ধরা পড়ে গেলেন। বাহ, একেই তো বলে চোরের 10 দিন তো গ্রেফতার 1 দিন। আপনি তো ধরা পড়ে গেছেন, তাহলে এগুলোই করেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনাকে দেখে মনে হচ্ছে বেশ ভালো ইনকাম করেছেন আজকে আপনি। হ্যাঁ, হাতে দেখছি অনেকগুলো টাকা। স্যার, স্যার দেখেন স্যার, আসলে একটু লোভে পড়ে গেছিলাম বুঝছেন। ভাবছিলাম এই উপরি ইনকাম দিয়ে বাড়ি গাড়ি সব কিছু করে ফেলবো। এর জন্যই এই আমার 3 বছর এই ক্যারিয়ারে আমি অনেক টাকা আমি এভাবে ইনকাম করছি। কিন্তু স্যার আমি কথা দিচ্ছি স্যার, আজকে থেকে এই মুহূর্তে থেকে আমি এগুলো ছেড়ে দিলাম। আমি আর কখনো কারোর কাছ থেকে একটা টাকা নিব না। স্যার প্লিজ আপনি আমার ব্যাপারে কোনো স্টেপ নেবেন না স্যার। আই এম রিয়েলি সরি, আমাকে মাফ করে দিন স্যার। না, একটা কথা আপনি অবশ্য ঠিক বলেছেন যে নেক্সট টাইম আপনি এই কাজ আর করবেন না। আর কিভাবেই বা করবেন, কারণ আজকের পর আপনাকে তো আর আমি এই ডিউটিতেই রাখবো না। আপনাকে আমি ফায়ার করলাম, এবং অন্য কোথাও আপনি যেন জব না পান সেই ব্যবস্থাও আমি করে দিব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। যাওয়ার আগে টাকাগুলো আমাকে দিয়ে যাও। স্যার আউট। যে আপনারা কোনো ভয় পাবেন না। আশা করছি আজকের পর এই ধরনের মানুষদের সম্মুখীন আপনাদেরকে হতে হবে না। আর যদিও আমার অবর্তমানে কেউ বা কারা আপনাদের কাছ থেকে এসেভাবে চাঁদা আদায় করার চেষ্টা করে, আপনারা শুধুমাত্র আমাকে একটাবার জানাবেন, আমার অফিসে যাবেন, তারপরে দেখবেন এই সমস্ত মানুষদের এগেনস্টে আমি কি ব্যবস্থা নিই। জি স্যার। ঠিক আছে, আপনারা দোকানদারি করুন।